আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে প্লিজ একটু শীতল করে দাও। আজ তোমাকে শীতল না, একেবারে বরফের মতো ঠান্ডা করে দেব। এই বলদের সাথে সংসার করতে যায় আমার জীবন যৌবন সবকিছু শেষ। শুধু রান্না বাড়া করে দাও আর সে পেট ভরে খাবে আর নাকে তেল দিয়ে ঘুমাবে, আর কোনো কাজ নাই। বউয়ের যে আর কিছু দরকার পড়ে সেদিকেও তার হুঁশ নাই। শুধু বিয়ে করেছে, বাপ মাকে কইলাম যে এর সাথে বিয়ে দিও না, কি যে দেখলো। আমাকে বড় বড় করে শোনালো সুখে থাকবি, জায়গা আছে, জমি আছে, ভালো থাকবি। কত যে সুখে আছি, মনে হয় তাদেরকে ধরে নিয়ে এসে দেখায় কত সুখে রেখেছে আমাকে। সবকিছু ফেলায় একদিন চলে যাব। শুধু ভাত কাপড়েই মানুষের সুখ খুঁজে, আর যদি কিছু লাগে এদিকে কারো কোনো হুঁশ নাই, শুধু ভাত কাপড় দিলেই হবে। ভাঙ্গিও না কেন এগুলো? ভাঙলেও তো খুশি হই। দুই চারটা মনে হয় ইচ্ছা করে ফেলে ফেলে ভাঙি, এমন করে ধরে ধরে। লাট সাহেবের এখনো ঘুম ভাঙেনি। তোমাকে না বললাম রাত থেকে আমার মাঝে অনেক ব্যথা করছে, তুমি শফিক ভাইকে ডেকে নিয়ে আসো। কি হলো, উঠবা না? কি হয়েছে গো? কি হয়েছে কি হয়েছে কি? শফিকরে ডাইকা নিয়ে আসো। যাচ্ছি। কি কি হয়েছে বলো? আবার কই কি হয়েছে বলো? রাতে কইলাম না যে আমার কোমরে খুব ব্যথা করতেছে, শফিক ভাইরে ডাইকা নিয়ে আসো। নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। আগে এই সাথে কি সর্ষের তেল নিয়ে যাবো? কি হবে সরিষার তেল? ও ওটা পরে দিলে কোমরে ডললে ব্যথা কমে যাবে। ব্যথা কমে যাবে তাই না? হ্যাঁ। তোমাকে এত পণ্ডিত হতে হবে না, তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। তাকেই ডেকে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা যাচ্ছি গো। কি নাম? কি নাম মানে? শফিক ভাইকে ডেকে নিয়ে আসো। শফিক। শফিক রে, শফিক শফিক। তাড়াতাড়ি নিয়ে আসো কিন্তু। বলদ, মদন, মফিজ। কখন থেকে মাথার বেদনা? রাত থেকে।
আমার তো ঘুম পাইতেই দেয় না, খালি ঘুমে থেকে শফিক ভাইরে ডেকে নিয়ে এসো, শফিক ভাইরে ডেকে নিয়ে এসো, শফিক ভাইরে ডেকে নিয়ে এসো। এই আরে বাবা পড়ো কে, ওঠো। এত বলদ মানুষ হলে হয় নাকি? শোনো, হ্যাঁ ভাই। মাজার ব্যথা তো তোমার হয় নাই, তুমি কি বুঝবা? যার মাজা ব্যথা হয়েছে সেই বোঝে হ্যাঁ ভাই। এটা কষ্ট, হ্যাঁ বুঝছো? আমি যখন আয়া পড়ছি তুমি আর কোনো চিন্তাই নিবা না। হ্যাঁ আমার লাগে। আচ্ছা ঠিক আছে। আয়না খুব ভালো করছো। কাল রাত থেকে খুব কোমরে ব্যথা করছে। বসেন। হ্যাঁ 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 বইতাছি। আসেন। কাল রাত থেকে খুব কোমরে ব্যথা, কোনো কাজ করতে পারি নাই। ও কোমর ব্যথা না? শোনো, আমি যখন আয়া পড়ছি তখন তুমি আর কোনো চিন্তা করো না, তোমার ব্যথা আমি নিবারণ কইরা তবে এই বাড়ি থেকে যাবো। হ্যাঁ ভাই, একটু ভালো করে দেখেন তো। হ্যাঁ শোনো, যাও ভাই, একটা খালি গ্লাস নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। যাও। শফিক ভাই, হ্যাঁ এই যে গ্লাস। দাও। শোনো, তোমার একটা কথা বুঝাই কই, হ্যাঁ বলে। ভালো করে বুঝো আমার কথা। হ্যাঁ বলে। এই গ্রামে যাবা, গিয়া দেখবা যার বাড়িতে টিউবওয়েল উত্তর দিকে করা, হ্যাঁ সেই কল থেকে এক গ্লাস পানি নিয়ে আসবা। হ্যাঁ হ্যাঁ আর নিয়ে আসার সময়ে হ্যাঁ যদি কেউ তোমার পিছন থেকে ডাকে, হ্যাঁ। তাহলে সেই পানি দিয়ে কোনো কাজই হইব না। এই কবিরাজি জিনিস অত সহজ না, বুঝতে পারছো? আচ্ছা, যাও এবার নিয়ে আসো। মানে এই পানি ভরবো গ্লাসে, হ্যাঁ কেউ যখন পিছন থেকে ডাকে ওই পানি ফেলে দিয়ে আবার পানি এনে আপনাকে দিতে হবে। হ্যাঁ, উত্তর দিকে থাকতে হবে সেই কলের মাথা। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। ওই তুমি আবার দাঁড়ায় আছো কেন? বসো। তুমি কেমন আছো তানিয়া? ভালো আর রাখলে কোথাও? কত ইচ্ছা ছিল তোমার সাথে আমার বিয়ে হবে, তুমি তো আমার বিয়ে করলাই না। বাবা মা শেষ পর্যন্ত আমাকে মদনের সাথে বিয়ে দিল। মাঝে মধ্যে অবাক হয়ে বুঝছো, আর ভাবি আদৌ কি সে পুরুষ মানুষ? আরে দোষ কারোই নাই, বুঝছো? সব কপালের দোষ। আর তাছাড়া তো তুমি আমি চালিয়ে নিচ্ছি, সমস্যা কি? আর দেখো এমন ভাবে চালাচ্ছি কেউ টেরই পাচ্ছে না। চলো তাড়াতাড়ি চলো, শাহিন আবার চলে আসতে পারে। আরে দূর, তুমি কোনো ভয় করো না তো। শাহিন আর 1 ঘন্টার মধ্যেও আসতে পারবে না। কিভাবে? রাস্তায় আমি জলিলকে দাঁড় করিয়ে দিয়েছি, ওই ওকে নিয়ে দেরি করেই আসবে। তার আগেই আমাদের কাজটা হয়ে যাবে। চলো। চলো। আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে প্লিজ একটু শীতল করে দাও। আজ তোমাকে শীতল না, একেবারে বরফের মতো ঠান্ডা করে দেব। আমি তাহলে পরে আমি নেবো। আচ্ছা ঠিক আছে। কই গো শফিক ভাই? আরে এই যে পানি দাও। শোনো, এই পানিটা নিয়ম করে ঠিকভাবে খাওয়া 3 বেলা, আর 3 বেলাতেই কিন্তু শেষ করে ফেলতে হবে, বুঝতে পারছো? আচ্ছা। এই পানিটা যদি তুমি খাও ইনশাআল্লাহ তোমার মাজা ব্যথা চলে যাবে। কি ফু দিয়াতে এখন একটু ভালো লাগতেছে না? হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ দেখছো? আর শোনো, আবার যদি মাজা ব্যথা হয় আমারে ডাকতে কিন্তু ভুল করো না। কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই। এগুলা কাজ ওষুধে ছাড়ে না, বুঝতে পারছো? ঝাড়ফুঁক দিয়েই ছাড়ে। তোর বউরে কইয়া দেখো এখন ভালো লাগতেছে কিনা। কেমন ভালো লাগতেছে? হ্যাঁ এখন ভালো লাগছে। আচ্ছা, নিয়ম করলে ভালো করে হুনে রেখো। তাহলে মাজা ব্যথা হইলেই আমার ডাক দিবা, ঠিক আছে? আমি তাহলে আসি। আচ্ছা।
ধরো যাই কেবল আরাম লাগতেছে বউ পানিটা খাই লাও ঝাড়া ফুতে মানে ভালো হয়ে গেছে পানি খেলে আরো তাড়াতাড়ি ভালো হয়ে যাবো যাও পানিটা খাই লাও খাচ্ছি। যাও আরাম পাবানি আর আমার একটু খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করো যাও শোনা যাও চাদরটা ঘুষরে ঘুষরে আরে ঘড়িটার আমি তো ঘড়ি পরি না ও বাবা গো, ও মানে মরে গেলাম। ও মা কি ব্যথা করছে। কই গো আনিয়া বলো। এই কিছু খেতে মেতে দাও খুব খিদে পেয়েছে গো। আমি তো আজকে কিছু রান্না করিনি। তাহলে অনেক কোমরে ব্যথা করছে। তুমি একটু শফিক ভাইকে ডেকে আনো না। তোমার তো কোনো কষ্টের কাজই নাই, তোমার এত মাজা ব্যথা আসে কোত্থেকে বলো তো আমাকে। না, বাড়ির সমস্ত কাজ তুমি করো মনে হয়। কাপড় কাচি, ঘর ঝাড়ু দিই, ঘর মুছি, এগুলো সব লাতা দিয়ে, গরু আছে সেগুলোকে খাওয়ানো লাগে, এগুলো কাজ না। না না এ তো কোনো ভারী কাজই নাই। তুমি একটু যাও না প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুমি অস্থির হয়ে যাচ্ছি। তোমার তো আবার শফিক ভাই সারা মাজা ব্যথা সারবে না মনে হয়। আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধরো ধৈর্য ধরো। শফিক ভাইয়া তুমি তাড়াতাড়ি আসো। যাই ভালো মতো রেডি হয়ে গা। শফিক ভাই আইছো তুমি? কি ব্যাপার, শফিক ভাই কই? তুমি যাওনি শফিক ভাইকে ডাকতে? শফিক ভাই আইলো না কেন? আরে শফিক ভাই আসতে পারবো না, শফিক ভাই তো ব্যস্ত লোক। তোমার যে অসুখ সেই ফর্মুলা আমার শিখাই দিছে বুঝছো। এখন তো আমি তোমার চিকিৎসা করবো, চলো ঘরে চলো। তুমি পারবে না, তুমি শফিক ভাইরে ডাইকা আনো। শফিক ভাই আসতে পারবো না, তোমার মাজার ব্যথা কিভাবে ভালো করতে হয় সেটা আমাকে শফিক ভাই ভালো করে শিখাই দিছে। চলো তোমার মাজার ব্যথা ভালো করে দিবো, চলো চলো। তুমি পারবে না। আরে মানবো চলো। কি কয়? তুমি পারবে না। আরে আমি পারবো, চলো তুমি ওনারে চলো। ডাইকা আনো। না না তুমি চলো। আরে শফিক ভাই আমার শিখাই দিছে না, তোমার মাজার ব্যথা ভালো করতে হবে না আমার, চলো। তুমি এমন করছো কেন? আরে তোমার এতদিন মাজার ব্যথা হইছে, শফিক ভাই ভালো করছে আর শফিক ভাই আইসা আমার শিখায়া দিছে তোমার মাজার ব্যথা কি করে ভালো করতে হয়। কি শিখাই দিতে শফিক ভাই? তোমার মাজার ব্যথা ভালো করে দিমু, আরে চলো। ছাড়ো তুমি আমাকে। না চলো। আরে তুমি ভাইয়া ও শফিক ভাই গো। পিঠে তো ময়লা কেন? তুমি তো আমার এতদিন দইলে দাও নাই। আসলে না ঢোলা দিব। তবে তুমি যাই বলো, তুমি যে এত তাড়াতাড়ি বুদ্ধিমান হয়ে যাবা আমি ভাবতেই পারিনি। মানুষ না ঠকলে শিখে রে বউ, চলো না রে ঘরে যাই। আর দরকার নেই, আমার মাজা ব্যথা ভালো হবাতে মাজা ব্যথা বেড়ে গেছে। তবে যাই বলো, স্বামী যদি অতিরিক্ত সহজ সরল সাজে স্ত্রীর কাছে, তাহলে তার কপালে বিপদই থাকে।
যেমন আমার বেলা হয়েছিল, তাই না?